ওং নমো শিবায়। এখন শ্রাবণ মাস, মহাদেব শিবের মাস, আর মহাদেবের প্রিয় বেলপাতা। এই বেলপাতা দিয়ে মহাদেবকে পুজো করলে মহাদেব তুষ্ট হন, সেটা আমরা জানি। এই বেলপাতার আবার রকম ভেদ আছে, যেমন 3টে পত্রযুক্ত বেলপাতা। এই বেলপত্র বলা হয় হিন্দু শাস্ত্র মতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনেরই বাস। কিন্তু 5টি পাতা বিশিষ্ট বেলপত্রকে পঞ্চদেব বলে ও শিব পরিবারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। 5টি পাতাযুক্ত বেলপত্র খুঁজে পাওয়া খুব কঠিন। যদি কোথাও খুঁজে পান তবে বুঝতে হবে আপনার ভাগ্য খুলে গেছে বা ভাগ্যের চাবি আপনি হাতে পেয়ে গেছেন, এরকমই শাস্ত্রে মনে করা হয়। 3টি পাতাযুক্ত বেলপাত্রকে যেমন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, তেমনি 5টি পাতাযুক্ত বেলপাতাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং শিব পরিবারের প্রতীক হিসাবে বা পঞ্চদেব হিসাবে মনে করা হয়। সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, গণেশ এবং মা দুর্গা, এই 5 দেবদেবীর অবস্থান ওই পঞ্চ বেলপাতাতে। 5টি পাতা বিশিষ্ট বিল্বপত্রকে শিব পরিবারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কার্যত এই পাতার গুরুত্ব অপরিসীম। 5 পাতা বেলপত্রের গুরুত্ব শ্রেষ্ঠ বিবেচিত হয়, কারণ শিব পূজায় 5টি পাতা বিশিষ্ট বেলপত্রের বিশেষ স্থান রয়েছে। যদি 5 পাতার বেলপত্র নিবেদন করা হয় তবে ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হন। এই বেলপাতার নিবেদন করা হয় শিবের মস্তকে। শিব শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন তার আশীর্বাদের মাধ্যমে। এটি নিবেদন করলে পঞ্চদেব সহ শিব পরিবারের পুজোর ফল পাওয়া যায় একসঙ্গে। এই হলো বেলপত্রের মাহাত্ম্য। যদি কোনো ভাগ্যবান এই বেলপত্রের দেখা পান তবে তা শিবের মাথায় অর্পণ করুন, তবে আর এই জন্ম নিতে হবে না। আপনার স্থান হবে স্বয়ং ভগবানের পায়ে। আশা করি এই ছোট্ট ভিডিওটা অনেকের কাজে আসবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আমাদের সঙ্গে থাকুন, এরকমই ইনফরমেটিভ আরও অনেক তথ্য পাওয়ার জন্য।